তার মোটেও ঠিক হচ্ছে। মেয়েটি ততক্ষণে ঘুমিয়ে পড়ে। এদিকে রাজীবকেও মেঝেতে ঘুমাতে হচ্ছে। আবার সারা রাত এভাবেই কেটে যায়। পরের দিন রাজীব, তার স্ত্রী ও বাবা টেবিলে বসতেই তার বাবা বলল, তা রাজীব, কালকে তাহলে তোদের সবকিছুই ভালো ভালো পার হয়েছে তো বাবা, তাই না? বাবার এমন কথা শুনে রাজীব খানিকটা মন খারাপ করে বলে, হ্যাঁ হয়েছে কোনো মতে। রাজীবের এমন মন খারাপ দেখেই রাজীবের বাবা তার বৌমার দিকে চোখ তুলে তাকাতেই তার বৌমা বলল, আরে বাবা, আপনি জানেন না আপনার ছেলে কেমন? আপনার কথায় লজ্জা পেয়ে এমন গম্ভীরভাবে বলছে। তা সব কিছুই কালকে ভালোই ছিল। বাবার সামনে উপমার সাদাসিধে ভাব দেখে এবার রাজীব খাওয়া শেষ করে এসে উপমার হাত ধরে তাকে রুমে নিয়ে গেল। এরপর পাশে বসে উপমাকে বলল, কি এসব, মানে বাবার সামনে আপনি কতই না ভালো ব্যবহার দেখালেন, আর এইদিকে আমার সাথে এমন ব্যবহার কেন? মানে ঠিক বুঝলাম না তো, কি আপনার সমস্যাটা কি? উপমা বলল, আমি চাই না